আসসালামু আলাইকুম দর্শক, নিয়াজেস গ্যালারিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। নিয়াজ বলছি নিয়াজেস গ্যালারি থেকে। অনেকেই আমরা পাট শাক খুব পছন্দ করি। বিদেশে থেকেও আমাদের অল্প জায়গায় স্বল্প পরিসরে পাট শাক চাষ করার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে সহজ উপায়ে প্লাস্টিক ব্যাগে পাট শাকের চাষ করা যায়। দর্শক, আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং দেখার পর কমেন্টস, লাইক এবং শেয়ার করে আমাদেরকে আরও ভালো ভিডিও তৈরি করতে উৎসাহিত করুন প্লিজ। প্লাস্টিক ব্যাগে পাট শাকের চাষ করতে হলে প্রথমেই আমাদেরকে প্লাস্টিক ব্যাগ তৈরি করতে হবে এবং প্লাস্টিক ব্যাগ তৈরি করার পরে আমাদেরকে মাটি তৈরি করতে হবে। আমরা একটি মজবুত প্লাস্টিক ব্যাগ নিলাম। এই ব্যাগগুলোতে আমরা গোবরের সার কিনে আনি। আমরা এই ব্যাগগুলো ফেলে দেই না, এগুলোকে আমরা টবে পরিণত করে বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকি। এখন দেখুন আমরা কিভাবে এই প্লাস্টিক ব্যাগগুলোকে টবে পরিণত করি। প্রথমেই এটিকে আমরা ভাঁজ করে নিব। একটি ভাঁজ করব, ভাঁজ করার পরে মাঝখান দিয়ে কেটে আমরা দুভাগে ভাগ করব। দুভাগে ভাগ করা হয়ে গেল। এখন আমরা একটি ভাগ নিব যেটির দুই পাশই খোলা। এখন নিচের অংশটিতে আমরা পিন দিয়ে আটকে দিব। পিন দিয়ে নিচের অংশটি আটকে দিলাম। এখন নিচের দুই পাশের যে কর্নারগুলো আছে সেই কর্নারগুলোকে আমরা ঠিক এভাবে ভাঁজ করে কাছাকাছি নিয়ে আসব। দুই কর্নারকে পাশাপাশি এনে আমরা সেখানে আবার পিন দিয়ে আটকে দিব। পিন দিয়ে আটকে দিলাম। এখন দেখুন আমরা ভিতর থেকে চাপ দিয়ে এটিকে মাটিতে সুন্দর করে বসিয়ে দিলাম। এভাবে তৈরি হয়ে গেল প্লাস্টিক ব্যাগের টব। প্লাস্টিক ব্যাগটির অন্য যে কাটা অংশটুকু আছে সেটার নিচের অংশ অলরেডি আটকানোই আছে। এখন আমরা শুধু দুটি কর্নারকে পাশাপাশি এনে পিন দিয়ে আটকে দিব। দেখুন আমরা পিন দিয়ে আটকে দিচ্ছি। এরপরে এটির ভিতর দিক থেকে চাপ দিয়ে আমরা মাটিতে সুন্দর করে বসিয়ে দিলাম। এভাবে তৈরি হয়ে গেল একটি প্লাস্টিক ব্যাগ থেকে দুটি প্লাস্টিক ব্যাগের টব। এখানে দর্শক একটি ব্যাপার মনে রাখতে হবে যে আমরা শেষের যেই টবটি বানিয়েছি সেটির নিচের অংশে কোনো ছিদ্র ছিল না, কারণ ওটি সেলাই করে আটকানো ছিল। তাই এই ব্যাগটিতে যখন আমরা পাট শাক চাষ করব, বীজ বোনার পরে আমরা নিচের অংশে ছোট ছোট ছিদ্র করে দিতে হবে, যাতে গাছে পানি দেওয়ার সময় অতিরিক্ত পানি সেই ছিদ্র দিয়ে বের হয়ে যেতে পারে। এখন আমরা মাটি তৈরি করব। প্রথমেই আমরা সেই প্লাস্টিক ব্যাগের টব দুটোতে নর্মাল মাটি নিলাম। এখানে আমরা সেটাকে ব্ল্যাক আর্থ বলে থাকি। দর্শক, আপনারা যে কোনো গার্ডেন সয়েল ব্যবহার করতে পারেন। এখন সেই মাটির উপরে আমরা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সার, গোবর সার, সেটি দিয়ে দিব। গোবর সারের উপরে আমরা আবার নর্মাল মাটি বা গার্ডেন সয়েল দিব। অর্থাৎ সবার নিচে নর্মাল মাটি, এরপরে মাঝখানে গোবর সার এবং সবার উপরে আবার নর্মাল মাটি। এভাবে আমরা মাটির স্তরগুলোকে সাজাবো। নর্মাল মাটির উপরে আমরা গোবর সার দিলাম। এখন সুন্দর করে গোবর সারটাকে মাটির উপরে ছড়িয়ে দিব। ছড়িয়ে দেওয়া হলো। গোবর সারের উপর এখন আবার নর্মাল মাটি দিয়ে দিচ্ছি। মাটিটাকে সুন্দর করে গোবর সারের উপর ছড়িয়ে দিতে হবে। এভাবেই প্লাস্টিক ব্যাগে পাট শাক চাষ করার জন্য মাটি তৈরি হয়ে গেল। দেখুন আমরা টবের উপরে 3 থেকে 4 ইঞ্চি জায়গা আমরা ফাঁকা রেখেছি, যাতে পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী আমরা মাটি বা সার অর্থাৎ গোবর সার ব্যবহার করতে পারি। এরপর এখন সেই মাটিতে আমরা পাট শাকের বীজ বপন করে দিব। দেখুন দর্শক, এগুলো হলো পাট শাকের বীজ। আমরা এখান থেকে পাট শাকের বীজ নিয়ে এখন আমাদের তৈরি করা মাটিতে বপন করে দিব।
পাট শাকের বীজগুলোকে আমরা বপন করে দিচ্ছি। আমাদের খেয়াল রাখতে হবে যেন একসাথে অনেকগুলো বীজ পড়ে না যায়। যদি একসাথে অনেকগুলো বীজ পড়ে যায় তাহলে কাছাকাছি যদি অনেকগুলো চারা হয় তাহলে সেখান থেকে ভালো ফলন পাওয়া যাবে না। তাই বীজগুলোকে একটু ছড়িয়ে ছিটিয়ে বপন করে দিতে হবে। এখন প্রমিক্স নামে এক প্রকার স্পেশাল মাটি দিয়ে বীজগুলোকে ঢেকে দিব। প্রিয় দর্শক, আপনাদের প্রমিক্স না থাকলে আপনারা গার্ডেন সয়েল দিয়ে বীজগুলোকে ঢেকে দিবেন। এমনভাবে প্রমিক্স বা গার্ডেন সয়েল দিবেন যাতে জাস্ট বীজগুলো ঢেকে যায়, বেশি পরিমাণে দেওয়ার কোনো প্রয়োজন নেই। পাট শাকের বীজ বপন করার পরে পানি দিয়ে মাটিটাকে ভিজিয়ে দিতে হবে। এরপর প্লাস্টিক ব্যাগের টপটিকে একটি নির্দিষ্ট স্থানে রেখে দিতে হবে। বেশি নাড়াচাড়া করা যাবে না, নাড়াচাড়া করলে মাটিগুলো ফেটে যাবে এবং ফলন ভালো হবে না। 5-6 দিন পর পাটের বীজ থেকে পাট শাকের ছোট ছোট চারা উঠে গেছে। আরও প্রায় 1 সপ্তাহ পর পাট শাকের চারাগুলো আরেকটু বড় হয়ে গেছে। এই সময় থেকে আমাদের পাট শাকের পরিচর্যা একটু একটু করে শুরু করতে হবে। পাট শাকের জন্য তেমন স্পেশাল কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। চলুন দেখা যাক পাট শাকের জন্য কি কি পরিচর্যা করতে হয়। গাছগুলো যেহেতু এখন বড় হচ্ছে সেহেতু এখন গাছের অতিরিক্ত পুষ্টির প্রয়োজন, সে কারণে আমরা গোবর সার দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আমরা আমাদের সবজি বাগানে কখনো কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করি না। আমরা সবসময় জৈব সার ব্যবহার করার চেষ্টা করি। আপনারা যে কোনো সার ব্যবহার করতে পারেন। প্লাস্টিক ব্যাগের টপটিকে এমন জায়গায় রাখতে হবে যেখানে দিনে 6 থেকে 7 ঘন্টা সূর্যের আলো থাকে। কোনো বড় গাছের নিচে বা ছায়াযুক্ত জায়গায় পাট শাক চাষ করা যাবে না, তাহলে ভালো ফলন পাওয়া যাবে না। পাট শাকের আশেপাশে কোনো আগাছা থাকলে সেগুলোকে পরিষ্কার করে দিতে হবে, কারণ আগাছা মাটি থেকে পুষ্টির কিছু অংশ খেয়ে ফেলে, ফলে পাট শাকের পুষ্টির অভাব হওয়ার সম্ভাবনা থাকে। পাট শাকের পাতায় যদি পোকা ধরে তাহলে পোকা দমন করার ব্যবস্থা নিতে হবে। যদি অল্প পাতায় পোকা হয় তাহলে সেই পাতাগুলোকে কেটে ফেলে দিতে হবে। আর যদি অনেক পাতায় পোকা ধরে তাহলে পাট শাকে কীটনাশক স্প্রে করে দিতে হবে। প্রিয় দর্শক, আপনারা যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন পাট শাকের জন্য, তবে আমরা সবসময়ই জৈব কীটনাশক ব্যবহার করে থাকি। আমরা পরিবেশ বান্ধব জৈব কীটনাশক ব্যবহার করি। আমরা সাধারণত ভিনেগার এবং তরল সাবান দিয়ে তৈরি জৈব কীটনাশক ব্যবহার করে থাকি। আপনারা নিম জৈব কীটনাশকও ব্যবহার করতে পারেন। আমরা এখানে নিম গাছ পাই না বলে নিমের জৈব কীটনাশক আপনাদেরকে দেখাতে পারছি না। আমাদের পাট শাকে আমরা তরল সাবান ও ভিনেগার দিয়ে তৈরি জৈব কীটনাশক স্প্রে করে দিচ্ছি। প্রিয় দর্শক, মনে রাখবেন কীটনাশক স্প্রে করার আগে ঝাঁকিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, দেখুন পাট শাকে জৈব কীটনাশক স্প্রে করে দেওয়ার পরে কত সুন্দর হয়ে উঠেছে শাকগুলো। এ সকল পরিচর্যার পাশাপাশি একদিন পর পর পাট গাছের গোড়ায় পানি দিতে হবে। দর্শক, খেয়াল রাখতে হবে যেন পানির পরিমাণ বেশিও না হয় অথবা কমও যেন না হয়। যদি পানির পরিমাণ অপর্যাপ্ত হয় তাহলে পানির অভাবে গাছের পাতা হলুদ হয়ে গাছ মরে যাবে। আর যদি পানি দেওয়ার পরিমাণ অতিরিক্ত হয় তাহলে অতিরিক্ত পানি গাছের গোড়ায় টবের মধ্যে জমে থাকবে। গাছের গোড়ায় পানি জমে থাকলে গাছের শিকড়গুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর গাছের শিকড় পচে গেলে গাছ মরে যাবে। তাই খেয়াল রাখবেন গাছ যেন পর্যাপ্ত পানি পায়। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের এই সহজ পদ্ধতি ব্যবহার করে পাট শাকের চাষ করেন তাহলে আশা করি আপনারা ভালো ফলন পাবেন। দর্শক, আমাদের এই পাট শাকগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এখন আমরা ইচ্ছা করলে এগুলোকে নিয়ে খেতে পারি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।